মাথার মধ্যে টুপি আছে ঠিকই, মাথার টুপিটা সুন্নত গ্রহণ করছেন, কিন্তু দাড়ি মোছ যে রাখেন নাই। আমি দাড়ি মোছ রাখি নাই কেন? মোষ ধোয়া পানি খাওয়া হইলো মাকরুহ। কোন কোন মাযহাবে বলে মোষ ধোয়া পানি খাওয়া হারাম। এখন মোষ রাখি নাই, এটা তো ভালো কামই করছি। তো এটা হইলো উপরেরটা শেষ করলাম, এইবার নিচেরটা আহি। এখন হইলো নিচেরটা। নিচেরটা কি? দাড়ি রাখা হইলো সুন্নত, এটা ফরজ না। দাড়ি রাখা সুন্নত। সুন্নত আপনার রাখলে সওয়াব আছে, না রাখলে কোনো পাপ নাই। মনে রাখবেন, খ্রিস্টানের মুখে দাঁড়িয়ে আছে, হিন্দুর মুখে দাঁড়িয়ে আছে, বৌদ্ধের মুখে দাঁড়িয়ে আছে, ইহুদির মুখে দাঁড়িয়ে আছে, আছে কিনা? হ্যাঁ, তাইলে দাঁড়িয়ে যদি সব হইতো, তাই তো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কেউ জান্নাত ছাড়া অন্য কোনো জায়গায় থাকতো না। আমি রাখি নাই কেন? আমি রাখতে পারি নাই তোমাকে জ্বালায়। তোমাকে জ্বালাটা কি? ওই যে ঘরে একটা আছে, হ্যাঁ যদি আপত্তি করে, বুঝছেন তো, হ্যাঁ যদি আপত্তি করে, তাহলে দাড়ি না রাখলেও কোনো দোষ নাই। তা আমি এই জন্য রাখতারি নাই, শরীয়ত মতো। এটা ফালাই দেওয়া শরীয়ত, আবার রাখাও তেমন শরীয়ত। আচ্ছা, এটা তো আমগোটা গেল। এখন আমার একটা কথা ভিতরের থেকে ধাক্কাইতেছে, তুমি আল্লাহ দেয় নাই কে? এই যে দেখেন, আমগ এই যে বুড়ু আছে, হ্যাগো আছে, আছে কি না? বিশ্বাস না করলে আইতে দেখেন। এরপরে পিসি আছে, আছে পিসি আছে, বুড়ু আছে, এরপরে হলো ওই যে নাকের মধ্যে পশম, এইটাও আছে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ গো, মুছও নাই, দাড়িও নাই। তোমাকে আল্লাহ এই দাড়ি আর মুছ এই দুইটা দিল না কেন? এটাই প্রশ্ন। এখন আমাকে বলে, তোমাকে মাথার মধ্যে টুপি নাই কে? দেখেন, সৃষ্টির মূলে এই যে যে মা হাওয়া, তার মাথার মধ্যে কিন্তু টুপি ছিল। 5টা কাপড় তার ছিল মাথায়, 2টি স্তনে, এবং 5 কাপড় মা হাওয়া বিবিকে আমার আল্লাহ পাক সামনে এবং পিছনে আমার আল্লাহ পাক দান করলেন। সেই 5 কাপড় নিয়ে মা হাওয়া দুনিয়ার মধ্যে আসলেন। তবে আমাদের টুপি একেবারে যে নাই, ওই সৃষ্টিতে যেই টুপিটা ছিল, ওই টুপিটা দুনিয়ার বুকে আপনাদেরকে দেওয়া হয়েছে। কারণ কি? কারণ মেয়ে মানুষ, তারা কখনো আলেম হইতে পারবে না, তারা কখনো নামাজ পড়াইতে পারবে না, তারা ইমামতি করাইতেও পারবে না। এজন্য টুপিটা মেয়েদের থেকে পুরুষের মাথায় মানান। এখন তার কথা, আমাদের মুখে দাড়ি আছে, আপনাদের মুখে নাই কেন? দেখেন, এই পৃথিবীতে যদি আমিও দাড়ি নিয়ে জন্ম নিতাম, তাহলে আপনার মধ্যে আমার মধ্যে পার্থক্য থাকতো কি? আপনার আমি তো দুইজনে একই হইতাম, তাহলে তার এখানে নারী পুরুষ কোনো ভেদাভেদ থাকতো না। আপনি এক প্রকারের হরমোন নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, আমি আরেক প্রকারের হরমোন নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। আপনি যেমন অ্যান্ড্রোজেন হরমোন নিয়ে পৃথিবীতে এসেছেন, ঠিক আমি তেমনি এস্ট্রোজেন হরমোন নিয়ে এই পৃথিবীতে এসেছি। আমাদের দুজনের হরমোনই ভিন্ন। এজন্য আপনার বুকের মধ্যে লোম হয়, আপনার মুখের মধ্যে দাড়ি হয়, এটা বড় আকৃতিতে হয়, যাতে আপনি পুরুষ, যাতে আপনাকে চেনা যায়। আর নারীগণকে যেন এইভাবেই চিহ্নিত করা যায় যে নারীগণের মুখেও যদি দাঁড়িয়ে থাকতো, আসলে পুরুষ নারীর কোনো ভেদাভেদ থাকতো না। মারফত যারা করে, হেরা নামাজেরই বুঝবো কি আর টুফিরই বুঝবো। দুই ভাই,
বুঝলেন নি? দুই ভাই বাপ গেছে মইরা, এক ভাই শরীয়তি করে আর এক ভাই মারফতি করে। তো যেটা শরীয়তি করে ওইটাই তো 5 ওয়াক্ত নামাজ কি পড়ব না, পরে ছোট করে। তো প্রত্যেক দিনে ওই ভাই নামাজ পড়ে। তো নামাজ পড়তে গেলে দেখবেন আপনি পরে যে কোনো সূরা পড়েন সমস্যা নাই, প্রত্যেকটা ওয়াক্তের মধ্যে সূরা ফাতিহা পাঠ করতে হবে। আল্লাহর আছে কাম, খোদার আছে মর্জি। যেটা নামাজ পড়ে শরীয়তি করে এইটা হইল ল্যাংরা, আর যেটা মারফতি করে এটা হইল কানা। এখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখন যেটা কানা, যেটা মারফতি করে, এটা প্রত্যেক দিনই নামাজের সময় হনে জ্বরে বকে। কেন? ওই যে ইয়া কানা বুধু, ওর নাম আবার বদরুদ্দিন, বুঝলেন? হনে কয় ও তো প্রত্যেক দিন আমারে বকে, আজকে হইলো গিয়া থামাইছে, এই নামাজ থামাও। কয় কেন? কয় আজকে নামাজ আমি পড়ব, আজকে নামাজ আমি পড়ব, তুমি শুনবা। ভাবছ নামাজ পড়ি না দেখা? আর খারয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়া নেংরা বুদু। অনেক কানাডায় কয় কি রে তুই কি করছিস? এখানে কয় যে তুমি যে আমারে নীতি কানা কও, আমি তো একদিন তোমারে কিছু কই নাই, আমি খালি তোমারে একদিন নেংরা বুদু কইছি, আর তুমি চেষ্টা গেছ। কি ব্যাপারটা কি? আসলে আমরা কি কই? ইয়া কানা বুদু কই না? এখন যারা নামাজ টামাজ পড়ে না হেরা নেংরার কানার বুঝবো কি? আমগো এলাকায় এক বয়াতি আছিল, মারফত আলী, হ্যাঁ ছিল কানা, অনেক ভালো গায়ক ছিল। তো আমগো আরেক কবি আছিল, এলাকার নাম হইল বাউল কবি আলাউদ্দিন বয়াতি। হ্যাঁ কইতো তুমি তো কানা। আর আমাকে মারফত আলী বয়াতি কইতো ইয়া কানা বুধু কানা, লেখা রয় কোরআনে, কানারে নিন্দা করো কেনে? কই ইয়া কানা বুধু কানা, আর কই হইল মারফত আলী। এই যে আমার মাথার মধ্যে টুপি, এইটা হের গাও জ্বলে গেছে। এই তুমিও মুসলমান আমিও মুসলমান, আমরা পুরুষেরা মাথায় টুপি দেই, মহিলারা দেয় না কে? কি কোন আপনারা সমান অধিকার না? হ্যাঁ সমান অধিকার না? তাহলে হেরা মাথায় টুপি দিয়া নামাজ পড়ে না কেন? আজ পর্যন্ত কোন মহিলার মাথায় টুপি দেখছেন? নাই।